নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে বাক্প্রতিবন্ধী কিশোর অনিক মিয়ার মৃত্যু। পল্লী বিদ্যুতের গাফিলতির অভিযোগ। নিহারেন্দু চক্রবর্তীর পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। একটা রড আমি আমার আরেকটা বাইরে কইছি, এত বোঝে না, রড কিটা বোঝে না। এরা ফাড়াইছে চাইছে যে দইরা ও গিয়া ওই যে রডটা ফাড়াইতে চাইছে, রডের একটু মাথা লাগিয়ে স্পার্ক হয়েছে, এই সমস্যা হয়েছে। রডটা কিসের রড? এটা ওই যে বিল্ডিং এর ছাদের রড। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিক মিয়া নামে এক বাক প্রতিবন্ধীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ এপ্রিল শনিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক মিয়া নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের প্রবাসী আদলাল মিয়ার ছেলে এবং স্থানীয় শিক্ষক ফিরোজ মাস্টারের ভাতিজা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অনিক বাড়ির ছাদে ওঠে। এ সময় ছাদের কলামের লোহার রড বিদ্যুতায়িত থাকায় সেটিতে স্পর্শ করলে সে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়। বলছে যে কারেন্ট লেগে মারা গেছে। এরপরে আমি কাজে ব্যস্ত ছিলাম, শরীর বলে ছিল প্রচুর করে তাড়াতাড়ি আইলাম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রায় বিল্ডিং এর বাড়ির ছাদের উপরে দিয়ে আপনার বাড়ির সামনে দিয়ে এরকম পরপরটি লাইনগুলো গেছে। অসচেতনতামূলক ভাবে মানে একটু 19-20 হলে তাজা প্রাণগুলো এভাবে হারাবে, আর যাতে কোনো মায়ের এভাবে না হারায়। স্বজনদের দাবি, পাশের পল্লী বিদ্যুতের খুঁটির মেন লাইনের তার লোহার রডের সঙ্গে লেগে থাকার কারণে পুরো রড বিদ্যুতায়িত হয়ে পড়ে। গ্রামের বিগ্রামের বাইরের কোনো লোক বাদ নাই, সবাই আরো মহব্বত করতো। ঈদ আইলে ঈদ করে নিজে মুছে দইছে এক লোক আর কোলা আছে না। এর ফলেই অনিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এর আগে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নাসিরনগর অফিসে বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসী জানান, ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুতের লাইন থাকার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তোমার কি হয়? আমার পঞ্চায়েত ভাই। তোমার কি নাম? এনাম হাসান হাদি। তারা দ্রুত এসব ঝুঁকিপূর্ণ সংযোগ অপসারণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা এমন অবহেলার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বলছে যে কারেন্ট লেগে মারা গেছে। এরপরে আমি কাজে ব্যস্ত ছিলাম, শরীর বলে ছিল প্রচুর করে তাড়াতাড়ি আইলাম।